সেদিন রাতে আমাদের মাদ্রাসায় কেউই ছিল না। আমি বাড়িতে যাইনি, কারণ আমার বাড়ি এখান থেকে অনেক দূরে ছিল এবং যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমি মাদ্রাসায় একা ছিলাম। রাত্রেবেলা সাধারণত একা থাকলে আমি গলা ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতে পছন্দ করি। আমার গলা বেশ সুন্দর, এই জন্য মাদ্রাসার ভিতরে সকলের কাছে আমি বেশ প্রশংসিত। সেদিনও আমি ঠিক তেমনটাই করছিলাম। গলা ছেড়ে দিয়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে আচমকা আমার চারিদিকে একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ল। ঘ্রাণটা কিসের ছিল জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগছিল এবং খুব মায়াময় ছিল। আচমকা আমি খেয়াল করলাম আমার পেছন থেকে একটা আলোকিত বস্তু আমার দিকে এগিয়ে আসছে এবং আচমকা পেছনের দিকে তাকাতেই আমি দেখলাম একটা মেয়ে খুব সুন্দর একটি জামা পরে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার দৃষ্টি থেকে আমি যেন চোখই ফেরাতে পারছিলাম না। আমি পেছন দিকে সরে গেলাম এবং তার দৃষ্টি ঠিক আমার দৃষ্টিতে যেন আটকে গেল। এত সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। তার দিক থেকে যেন আমার চোখই ছড়ছিল না। খানিকক্ষণ বাদে আমি ভয়ে পিছে সরিয়ে গেলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়েটা আমাকে বলে উঠল, আমি অন্য জগৎ থেকে এসেছি। আমি কোনো আশরাফুল মাকলুকাত নই, আমি একটা পরী। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। আজকে আমরা জানব আসিফের জীবনের ঘটনা। আসিফ ছিল একজন মাদ্রাসার ছাত্র। তার সঙ্গে কিভাবে একটা পরীর দেখা হয় বা পরীটা কিভাবে তার প্রেমে পড়ে এবং তাকে নিয়ে পরীটি দেশে যায়, সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটার শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আপনি যদি আপনার জীবনের ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে চান, আমাদেরকে মেইল করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে মেইল এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানা দেওয়া থাকবে। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ করছি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য। ফেসবুক গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে সরাসরি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে ভূত বা যে কোনো রিলেটেড পোস্ট আপনারা করতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই আমাদের গল্পের পরবর্তী অংশে। আমার নাম আসিফ। আমি খুবই দরিদ্র এবং হতদরিদ্র পরিবারের একটি সন্তান। আমরা মোট 4 ভাই। 4 ভাইয়ের ভিতরে আমি হচ্ছি মেঝো। অনেক কষ্ট করে ছোটবেলা থেকেই আমাকে বড় হতে হয়েছে, কারণ আমার বাবা ছিল বেশ দরিদ্র। আমাদের জমি জমা তেমন ছিল না। এই সকলের ভেতরে আমাকে খুব কষ্ট করেই পড়ালেখা করে বড় হতে হয়েছে। আমার বয়স যখন 9 বছর, তখন আব্বা আমাকে মাদ্রাসায় পড়ানোর সিদ্ধান্ত নিলেন। এর আগে আমি আমাদের প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম। আমার আব্বা চেয়েছিলেন যে আমি যেন মাদ্রাসায় পড়ি, কারণ ছোটবেলা থেকেই আমার কণ্ঠ ভালো ছিল এবং আমার চেহারাও খুব দুর্দান্ত ছিল। সেই জন্য তিনি বলতেন যে তোর মুখে নুরানি চেহারা খুব ভালো মানাবে এবং তুই হাফেজ হলে অনেক উন্নতি করতে পারবি। এটাই আমার আব্বাজান বলতেন। যাই হোক, আমি আব্বার সমস্ত কাজকে সম্মান করতাম, কারণ তিনি খুব কষ্ট করে আমাদেরকে খাওয়াতেন। আমি ছোটবেলা থেকেই একটু এইসব বিষয়ে বেশি জানতাম আর কি, মানে ইমোশনাল বিষয়। যাই হোক, আব্বা আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। মাদ্রাসাটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরের একটি মাদ্রাসা। সেখানে যখন প্রথম আমাকে ভর্তি করান, আমি সেখানে হয়তো থাকতে চাইনি বা আমি মন মারা হয়ে থাকতাম। তবে আমি কিছু করার ছিল না, কারণ পড়ালেখা করার জন্য একটু দূরে থাকতেই হবে। ওই বয়সে 9-10 বছর বয়সে এখানে এসে আমি পড়াশোনা করতে শুরু করি। যাই হোক, এর মাঝখানে বেশ কয়েক বছর সময় কাটে এবং আমার হাফিজি আমি সম্পূর্ণ করে ফেলি। যদিও বিষয়টা খুব সহজে হয়তো আমি বলে ফেললাম, কিন্তু এত সহজে হয়তো সেই বিষয়টা হয়নি। কারণ প্রথম কয়েকদিন আমার খাওয়া নিয়ে বেশ কষ্ট হয়েছিল, কারণ এইখানে মাদ্রাসাতে গিয়ে খাবার দিত না। কোনো এক লজিং খাওয়ার জন্য আশেপাশের কোনো বাড়িতে খোঁজা লেগেছিল। আমার আব্বা প্রায় 3 মাস পরে আমাদের এই মাদ্রাসা থেকে আধা কিলোমিটার দূরের একটি বাড়িতে আমার জন্য লজিং ঠিক করেছিলেন। সেই লজিংয়ে গিয়ে প্রতিদিন আমি খেয়ে আসতাম। তবে এর আগে কষ্ট মষ্ট করেই আমাকে অনেক সময় পার করতে হয়েছে, কারণ খাবারের কোনো ব্যবস্থা ওইখানে ছিল না। আমাদের যে হুজুর ছিলেন তিনি মাঝে মধ্যে তার বাড়িতে নিয়ে খাওয়াতেন, আর বেশিরভাগ সময় দেখা যেত আব্বা আমাকে টাকা দিতে পারতো না। মানে এক প্রকার কষ্ট করেই আমি ওই সময়টুকু পার করেছি। কষ্ট কি জীবনে সেটা আমি বুঝেছি,
কারণ ছোটবেলায় অনেক সময় দেখা যেত কি যে 2 বেলা ভরপেট খেতে পারতাম, 1 বেলা খেতে পারতাম না। এরকম করে কিন্তু আমার সময় কেটেছে। তবে আমি আমার আব্বা-আম্মাকে খুব বেশি ভালোবাসতাম ওই সময়টাতে। এখনো বাসি। তো যাই হোক, আমার মাদ্রাসার পড়াশোনা ওই সময় শেষ হয়ে যায়, মানে হচ্ছে হাফেজি শেষ হয়ে যায় এবং ওই মাদ্রাসাতেই আমি পরবর্তী দাওরা পড়ার জন্য ভর্তি হই। আর ওই মাদ্রাসাটা ছিল বেশ বড় একটা মাদ্রাসা এবং আমাদের জেলার ভিতরে খুব প্রসিদ্ধ একটি মাদ্রাসা। তো আমার অভ্যাস ছিল হচ্ছে গিয়ে সকলের থেকে বেশ ভালোভাবে সবকিছু পড়া এবং শুদ্ধভাবে আমি পড়তাম এবং যা কিছু করতাম আমি মন থেকে করতাম। আমাদের হুজুর, বড় হুজুর এবং ছোট জুনিয়র যেসব হুজুর ছিল, তারা সকলে আমাকে বেশ পছন্দ করতেন। কারণ আমার কণ্ঠস্বর ছিল খুব অমায়িক, সুন্দর এবং আমার তিলাওয়াত ওরা খুব পছন্দ করতেন। তো একদিন আমাকে হুজুর ডেকে বললেন যে, আসিফ, তোকে তো এক জায়গায় যেতে হবে। তো আমি বললাম যে, হুজুর কোথায়? তো তিনি তখন বললেন যে, তোকে সঙ্গে করে আমরা একটু নদীর ওই পাড়ে যাব। আমি বললাম যে, নদীর ওই পাড়ে কোনো অনুষ্ঠান আছে? তো তিনি বললেন যে, অনুষ্ঠান বলতে একটা মরা বাড়ি আছে, সেখানে খতম দিতে হবে। আসলে আমি তোকে বলতাম না, এটা হচ্ছে গিয়ে আমার এক আত্মীয়র বাবা মারা গিয়েছে, তো সেখানে হচ্ছে খতম দিতে হবে। আর ওনার ছেলেরা হয়তো ঢাকা থাকে, আসতে আসতে সময় লাগবে। ওনারা বলেছে যে হাফেজ ডেকে কয়েকটা খতম দেওয়ার জন্য। তো আমি তো যাচ্ছি, সঙ্গে তুই যাবি, আর আরও 3 জন ছাত্রকে আমি নিয়ে যাচ্ছি। মোট 5 জন ছাত্র যাবে। তো সব মিলিয়ে ওইখানে গিয়ে মোট 2-3টা খতম দিতে হবে। তো আমি বললাম কি যে, হুজুর হয়ে যাবে, তবে আরও 2 একজন ছাত্র নিলে ভালো হতো। তো হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। হুজুর আমাকে সবসময় আমার কথা শুনতেন, আমাকে সমীহ করতেন বা আমাকে আদর স্নেহ করতেন, সবই করতেন। তারপর আমি হুজুরের সঙ্গে সেখানে গেলাম। নদীর ওই পাড়ে ছিল। তো নদীর ওই পাড়ের জায়গাটা আমার বেশ শুনশান, হিন্দুয়ানি এলাকা আছে। তো হিন্দুয়ানি এলাকার ভিতরে হচ্ছে গিয়ে ওই মরা বাড়িটি। তো আমরা সেখানে গেলাম, বিকাল গেলাম। বিকালের দিকে গিয়ে মনে ছিল দুপুরের দিকে। তো বিকাল গিয়ে আমি তখন হচ্ছে গিয়ে কোরআন শরীফ আমরা পড়লাম প্রায় রাত 10টা পর্যন্ত। প্রায় আমরা 8 জন ছাত্র 10টা পর্যন্ত পর 3 খতম দিলাম আর কি। তো 3 খতম দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে ওনারা তো ওনাদের ছেলে আসলো, তারপর দাফন কাফন করবে। তো যাই হোক, আমাদের যতটুকু কাজ ছিল, হুজুর আমাকে বললেন যে, তোরা তাহলে চলে যা, আমি পরে আসছি। তো আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার ওদেরকে নিয়ে যাচ্ছি। আর ওদের ভিতরে সব থেকে সিনিয়র ছিলাম হচ্ছে আমি, আর আমার এক বন্ধু ছিল, আর বাকি সব ছিল হচ্ছে জুনিয়র। তো আমরা সকালে আসতেছিলাম, তখন রাত প্রায় 11টা বাজে। ওইখান থেকে ওরা আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আমাদের জন্য। এই খারাপ পরিস্থিতির মধ্যে ওরা আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, যা খেয়ে দিয়ে অনেক পেট ভরে গিয়েছে। তো আমরা যেখান দিয়ে আসতাম ওইখানে আবার নদী পার হয়ে আসতে হবে, ওখানে কোনো ব্রিজ ছিল না ওই সময়টাতে। তো ব্রিজ পার হয়ে আমি আসছিলাম, আমাদের সকলের পাঞ্জাবি পরা, মাথায় টুপি। তো এই পারে এসে আমরা আসলে কোনো ভ্যান পেলাম না। এই পার থেকে আমাদের মাদ্রাসাটা কাছেই, মাত্র 1.5 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার হবে। হেঁটে গেলে হয়তো খুব বেশি দূরে না। তো ওরা সকলে বললো যে, একে তো জ্যোৎস্না রাত, তার উপর আবার এতগুলো মানুষ আছে আমরা, সেহেতু ভ্যান না পাওয়াই ভালো, চল আমরা হেঁটে যাই। হেঁটে গেলে অনেকদিন তো এরকমভাবে বের হই না। আমি বললাম যে, হ্যাঁ ঠিক আছে, ভালো হবে, মজা হবে। তো আমরা যে রাস্তা ধরে আসছিলাম সেই রাস্তাটা ছিল খুবই শুনশান এবং নীরব একটা রাস্তা। এমনিতেও ওই সময়টাতে গ্রামের রাস্তায় খুব বেশি মানুষজন থাকতো না। আর রাত তখন 11:30টার বেশি বেজে গিয়েছিল, প্রায় 12টা। তো আমি তখন আসতেছিলাম। তো ছোট ভাই যারা ছিল ওরা আবার একটু রাত্রেবেলা ভয় পাচ্ছিল। তো ওরা বললো কি যে, ভাই ভয় লাগতেছে। তো বললাম যে, তোরা সামনে যা, আমি পেছনে আছি, আমি আর আমার বন্ধু আমরা 2জন পেছনে আছি, তোরা সামনে দিয়ে হাঁট। তো ছোট ভাই ওরা সামনে দিয়ে হাঁটতেছে। তো এক ছোট ভাই বলে উঠলো যে, ভাই তুমি এক কাজ করো, একটু কোরআন শরীফ তিলাওয়াত করো, আয়াতুল কুরসি পড়ো, তাহলে হয়তো কোনো ভূত টুত আসবে না। তাই বললাম যে, ভূত এমনিতেও আসবে না, তোরা চল। তো যাক, ওরা এক প্রকার রিকোয়েস্ট করতে লাগলো, ভাই তুমি না বলো, তোমার কণ্ঠ খুব সুন্দর, খুব ভালো লাগে তোমার কণ্ঠ শুনতে। তো আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, তোমরা চলো, আমি তাহলে আয়াতুল কুরসি আমি পড়ছি। তো সেই মুহূর্তে আমি তখন হচ্ছে খুব কণ্ঠ ছেড়ে দিয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুরু করি। আমি খুব সুন্দর কণ্ঠ আমার, সেটা ওরা সবাই জানে, এবং খুব সুন্দরভাবে আমি গলা ছেড়ে দিয়ে তখন তিলাওয়াত করতে শুরু করি। তো একটা পর্যায়ে অনেকটা পথ যখন তিলাওয়াত করা শুরু করি, আমি খেয়াল করলাম যে একটা রাস্তার মধ্যে আসার সময় ওইখানে বেশ ঘন এবং শুনশান জায়গা আছে, চারিদিকটাই বাতাস খুব জোরে বইতে লাগলো। এমনিতেও ওই জায়গাটা একটু ফাঁকা, জোরে বাতাস বইতেই পারে, কিন্তু এমন জোরে বাতাস হচ্ছিল যেন গাছপালা ভেঙে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি তাল কুস্তি পড়া থামিয়ে দিলাম। থামিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসটা থেমে গেল। আমি বুঝতে পারছিলাম যে এরকমটা হচ্ছে কিসের জন্য। তো ঠিক সেই মুহূর্তে আমি বললাম যে, তাড়াতাড়ি চলো। ছোট 2জন ভাই ছিল,
তারা ভয় পাচ্ছিল। আমি তাদেরকে নিয়ে দ্রুত মাদ্রাসার দিকে চলে আসলাম এবং কিছুক্ষণ পরে মাদ্রাসায় এসে যখন তাদেরকে বললাম তোমরা ভেতরে যাও, ওরা কেন যেন ভয় পাচ্ছিল। আশেপাশে কিছু কুকুর ছিল যারা কিনা রাস্তার ওইদিকে ঘেউ ঘেউ করছিল এবং কেমন যেন সকল প্রাণীগুলো একটু অন্যরকম করছিল। আমি তখন বুঝতে পারলাম না ওরা কুকুরের ডাক শুনে মূলত ভয় পাচ্ছিল। আমি তখন বললাম যাও তোমরা ভিতরে যাও। আমাদের মাদ্রাসার যে বড় হুজুর তিনি এসে বললেন যে তোমাদের এত দেরি হলো কিসের জন্য, আর তোমাদের এটা হুজুর কোথায়? আমি তখন বললাম যে হুজুর তো এখানে আছেন, উনি বলেছেন যে আরো পরে আসবে, আর এখানে দাফন কাফন এখনো সম্পূর্ণ হয়নি, এই জন্য আমাদেরকে আগে পাঠিয়ে দিয়েছেন। বড় হুজুর তখন বললেন এই রাত্রেবেলা তোমাদেরকে আগে দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমি তখন বললাম যে হুজুর না, সমস্যা নেই, আমি ওদেরকে ঠিকঠাক মতো নিয়ে এসেছি। তারপর আমি ভিতরে চলে গেলাম এবং সেদিনকের সেই কিচ্ছা সেখানেই খতম। তবে সেদিনকের পর থেকে আমার জীবন একটু অন্যরকম হয়ে ওঠে, মানে সবকিছুই অস্বাভাবিক বিষয়। যেমন ছোটবেলা থেকেই আমি অনেক দরিদ্রতা দেখে বড় হয়েছি, এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি। কিন্তু সেদিনের পর থেকেই সাধারণত আমার কেবিনে বিস্কুট বা নাস্তা টাস্তা এই জাতীয় কোনো কিছু থাকতো না। প্রথম দিন থেকেই আমি একদম হতভম্ব হয়ে যাই। অন্যান্য যেসব ছাত্ররা ছিল তারা সাধারণত ওই ছোটোখাটো খিদা লাগলে বা সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিস্কুট, রুটি, চিড়া, মুড়ি এইসব জিনিস খেত। তবে আমার বাড়ি থেকে এইসব কখনোই আসতো না বা আমি আনতাম না বা ছিল না আমাদের। মাঝে মধ্যে মুড়ি নিয়ে আসতাম, সেই শুধু মুড়ি খেতাম। তো এই ছিল হচ্ছে কি আমার খাবারের যে নাস্তার যে রুটিন সেটা। কিংবা অন্য অনেকে দেখা যেত কি যে বিকেলবেলা ঝালমুড়ি খেত বা এটা ওটা খেত। আমাদের এখানে দোকান ছিল, একটা দোকান থেকে এটা ওটা কিনে খেত। তো সেরকম সৌভাগ্য আমার ছিল না। তো এর পরের দিন থেকে আমি যখন ঘুম থেকে উঠি সকালবেলা, ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে গিয়ে স্বাভাবিক কায়দায় যেভাবে নামাজ টামাজ পড়ে একটু রেওয়াজ দিয়ে তারপর হচ্ছে গিয়ে আর কি ইয়াদ দিয়ে আমরা তখন হচ্ছে গিয়ে সকালবেলা নাস্তার জন্য যাই 8টা-9টার দিকে। তো ওইরকম যাচ্ছিলাম। তো সকালে হচ্ছে কি সকালবেলা একটু নামাজ টামাজ পড়ে একটু নাস্তা করে তারপর হচ্ছে গিয়ে পড়তে বসে। তো আমি ওই দিনকে আমার ট্রাঙ্কের পাশে গিয়ে দেখি কি যে একটা কৌটা রাখা, সেই কৌটা ভর্তি এক ধরনের ফল, মানে ফলের বিস্কুটের মতো দেখতে কিন্তু ফল, চেরির মতো করে কেটে রাখা, চেরি করে কেটে রাখা। তো তখন আমি সেটা দেখে বললাম কি যে এটা কার? তো আমার আশেপাশের কেউ বললো না যে এটা আমার বা এটা আমি নিয়ে এসেছি। আমি তখন বুঝতে পারলাম না। আমি দেখলাম যে লাল এবং সবুজ রঙের ফল চেরি করে কাটা এবং সেটা মিষ্টি জাতীয় একটা ফল, ভিতরে খুব রসালো জিনিস আছে এবং সেটা কোনো একটা রসের ভিতরে ভেজানো। তো কেউ বলতে পারলো না। তো আমি তখন সেটাকে রেখে দিলাম এখানে। তো আমি যেখানে রাখলাম সেখানে এরকমভাবে ছিল, কেউ ধরলেও না। তো এরকম করে একদিন সময় গেল। আমি ঠিক পরের দিন দেখলাম আমার ট্রাঙ্কের পাশে আরেকটা কৌটা রাখা, আর আগের কৌটা তো আছেই, সেই কৌটার ভিতরে বাদাম ভরা আর কি, একদম খোসা ছাড়ানো বাদাম ভিতরে ভরা। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে এটা কার? তো কেউ কোনো কিছু বলছিল না যে এটা কার, বা বলতেছে যে না এটা আমাদের না, আমার কারণ না। তো প্রথম দিন বিষয়টাকে হয়তো মেনে নেওয়া যায়, কেউ হয়তো রেখে গিয়েছে, কিন্তু দ্বিতীয় দিন এরকম বাদাম এইভাবে রেখে গেল। তো যাই হোক, আমি তখন সেইখান থেকে কিছু ইয়ে নিয়ে খেলাম, বাদাম খেলাম। বাদামগুলো ছিল স্বাভাবিক আমরা যে বাদাম খেলাম তার থেকে একটু বড় এবং খুবই সুস্বাদু বাদাম। আর সেই সাথে সেখান থেকে সবুজ এক টুকরো জিনিস নিয়ে আমি খেতে শুরু করলাম। তো সেটা আসলে মিষ্টি ছিল নাকি কোনো ফল ছিল আমি জানি না, তবে এত সুস্বাদু ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। যেহেতু এটার কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি এবং আমার ট্রাঙ্কের পাশে হয়তো কেউ রেখে গিয়েছে, তার মানে হয়তো হুজুর টুজুর হয়তো গোপনভাবে রেখে গিয়েছে, কারণ হচ্ছে আমি তো এইসব জিনিস খেতে পাই না, যার কারণে তিনি হয়তো এরকমভাবে রেখে গিয়েছেন। তো আমি স্বাভাবিক কায়দে সেগুলো ওইরকম খেতে শুরু করলাম। তো যাই হোক, খাচ্ছিলাম, কয়েকদিন ধরেই বিভিন্ন জিনিসপাতি দিয়ে যাচ্ছিল, ফল মূল, কিন্তু কে দিয়ে যাচ্ছিল সেটা আমি বুঝতে পারতাম না। রাত্রেবেলা ঘুমাতাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম কি যে এখানে এরকম জিনিস রাখা আর কি। তো যাই হোক, এরকম করে ওই সময়টা কাটলো। তো এর পরের কয়েকদিন পরে ছিল হচ্ছে কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে হচ্ছে গিয়ে সাধারণত সকলে হচ্ছে বাড়িতে চলে যায় এবং আমারও বাড়িতে যাওয়ার কথা ছিল। তো কোরবানির ঈদে সাধারণত আমার আব্বা আমাকে কাপড় চোপড় কিনে দেন না, রোজার ঈদে যা কষ্ট মষ্ট করে একটা কাপড় কিনে দেন বা বানায় দেন, যেটাই হোক, কিংবা অন্যান্য জায়গা থেকে পায় আত্মীয় স্বজনের কাছ থেকে। কিন্তু কোরবানির ঈদে কোনোভাবেই তিনি কাপড় চোপড় দেন না বা দেওয়ার সামর্থ্য নেই আর কি। তো আমি তখন কোরবানির ঈদের আগের দিন আমরা বাড়িতে যাব, বিশেষ করে সকলে ছুটিতে চলে গিয়েছে অলরেডি, এবং আমি মাদ্রাসায় সেদিন হচ্ছে একা, সম্পূর্ণ একা, কেউ নেই মাদ্রাসায়। এর আগের দিনের কাহিনী বলি। তো এর 2 দিন পর হচ্ছে কোরবানির ঈদ। মাদ্রাসায় তখনও স্টুডেন্ট আছে, আমি আরও বেশ কিছু স্টুডেন্ট আছে, আর ছোটোখাটো যারা তারা অলরেডি চলে গিয়েছে বাড়িতে। তো মাদ্রাসার একটা ইউনিটের দায়িত্ব আমার উপরে ছিল, যেহেতু আমি এখানকার বড় ভাই যারা হাফিজি পড়তো তাদের সকল আমি নিতাম। পাশাপাশি রুমের সকল দায়িত্ব ছিল আমার কাছে, চাবি ছিল আমার কাছে, আর আমি দাওরা পড়তাম। তো
আমার কাছে দায়িত্ব দিয়ে রেখেছিল। তো যাই হোক, মাদ্রাসার হাফেজিয়া শাখার সকলে চলে গিয়েছে, আর আমি তো এখানে অনেক বছর ধরে পড়াশোনা করছি, সে তো আমার একটা অন্যরকম জানাশোনা, হুজুরদের অন্যরকম একটা বিশ্বাস আছে। তো হুজুর পুরো ওই ইউনিটের মাদ্রাসার আমার চাবি আমার কাছে দিয়ে ওনারা সকলে চলে গেছে। বললো যে তুই তো দেরি করে যাবি, তাহলে তুই আগামীকালকে তালা টালা দিয়ে চলে যাস, ঠিক আছে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চলে যাব। তো আগের দিন 2 দিন আগে আমি হচ্ছে গিয়ে, তখনও মাদ্রাসায় কয়েকজন ছাত্র ছিল, তো আমি তখন ঘুমাইছি। তো ঘুমানোর পরে রাত্রেবেলা তো ওই সময় পড়াশোনা থাকে না, হুজুর বড় হুজুর চলে গেছে, এখন শুধু ওই এক ক্যাশিয়ার হুজুর আছেন, তো উনিও কালকে চলে যাবেন। তো আমি আমার রুমে ঘুমাইছি, আমার পুরো ফ্লোরে কেউ নাই, আমি একা পাশের ফ্লোরে আছি। তো তখন আমি অর্ধেক রাত্রে আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে আমি আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে একটা আলোকিত বস্তু আমার রুম থেকে বের হয়ে যাচ্ছে এবং জানলা দিয়ে খুব দ্রুত বের হয়ে গেল। তখন আমি লাফতে উঠলাম। ওঠার পরে আমি আমার পাশে, বিছানার পাশে দেখতে পেলাম যে একটা প্যাকেট রাখা, সঙ্গে হচ্ছে গিয়ে উপরের একটা প্যাকেট এবং তার নিচে হচ্ছে আরেকটা পলিথিন দিয়ে পেছনে আরেকটা প্যাকেট। তো কিসের প্যাকেট আমি বুঝতে পারলাম না এবং কে রেখে গেল। দরজা ভেতর থেকে কিন্তু আটকানো, দরজা আমি খুলি নাই, কারণ হচ্ছে আমি দরজা লাগাই ঘুমাই। 3টা দরজা এই রুমের, একদম ঢালাই বিছানা থাকে, যদি 3টা দরজা, 3টাই বন্ধ করে রাখছি আমি, কারণ হচ্ছে রাত্রেবেলা সিকিউরিটির বিষয় আছে, সেটা আমি রেখেছি এরকমভাবে বন্ধ করে। তো বাইরে থেকে কারো আসার সুযোগ নেই। জানলা দিয়ে কী জিনিস বের হয়ে গেল এবং আমার পাশে এই জিনিসটা কি। তখন আমি প্রথম যে জিনিসটা আছে উপরের প্যাকেটটা খুললাম, তো দেখলাম তার ভিতরে কালো রঙের মিষ্টি ভরা এবং মিষ্টিগুলো খুব বড় বড় এবং লম্বা লম্বা, এবং তার থেকে খুব সুন্দর স্মেল আসছে। সাধারণত মিষ্টি থেকে স্মেল আসতে আমি কখনো দেখিনি কাছাকাছি না গেলে, কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর পুরো রুম একটা অন্যরকম ফুলের সুঘ্রাণে ভরে গিয়েছে। এই সুঘ্রাণটা আমার কাছে কেন যেন খুব পরিচিত মনে হচ্ছে, তবে আসলে সুঘ্রাণটার সোর্স খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বা কেন। এরপর আমি যখন প্যাকেটটা খুললাম, প্যাকেট খুলে সঙ্গে সঙ্গে আমি দেখে হতভম্ব হয়ে গেলাম, কারণ প্যাকেটের ভেতরে একটা সুন্দর জামা প্যান্ট এবং পাশে একজোড়া জুতো রাখা। তো এটা আমাকে কি দিয়ে যাবে, পুরো সমস্ত কিছু বন্ধ। আর আমি স্পষ্ট দেখতে পেলাম যে একজন এখান থেকে দৌড়ে বেরিয়ে গেল আলোর মতো করে, কেউ একজন বেরিয়ে গেল। সেটা কি আমার মনের ভুল ছিল নাকি যা দেখছি এইগুলো মনের ভুল? কিন্তু না, সত্যি সত্যি আমি লাইট জ্বালালাম। আমার ঘরে সবসময় ডিম লাইট জ্বালানো থাকে ওই রুমে, তো ডিম লাইট থেকে বড় লাইট জ্বালালাম। তো জ্বালানোর পরে আমি দেখলাম সত্যি সত্যি জামাটা এত সুন্দর এবং এত মসৃণ মোলায়েম, এরকম কাপড় এর আগে আমি সত্যি কখনো পরিনি। খুব সুন্দর একটা জুব্বা, সেই সঙ্গে পাঞ্জাবি, আর হচ্ছে কি আর যা যা লাগে এটার সঙ্গে সমস্ত কিছু দিয়ে গেছে। একটা আতর, তসবি, আতরের ঘ্রাণটা এত সুন্দর, আমি বুঝতে পারতেছিলাম যে এটা কে করছে। তো যাই হোক, আমি সেই মিষ্টিটা একটা খেলাম। এত চমৎকার মিষ্টি এর আগে আমি কোনো দিন খাইনি বা জীবনে কোনো দিন খাইনি এরকম সুন্দর মিষ্টি। তো তারপর আমি খেয়ে দিয়ে তখন আবার ঘুমায় গেলাম এবং ফজরের নামাজের সময় উঠে আমি দেখলাম কি যে সত্যি সত্যি এগুলো কোনো স্বপ্ন না। আমি হয়তো ভেবেছিলাম যে এটা কোনো স্বপ্ন, কিন্তু আসলে এটা কোনো স্বপ্ন না, এটা সত্যি। এবং এটা আমার সঙ্গে কি ঘটছে কয়েকদিন ধরে, এরকমভাবে কেউ কি খাবার দিয়ে যাচ্ছে আমাকে প্রত্যেক দিনই একটু একটু করে, এটা ওটা করে দিয়ে যাচ্ছে। তারপর আবার আজকে আগামী 2 দিন পর ঈদ, কেউ আমাকে এরকমভাবে দিয়ে গেল, ঘরের ভিতরে কেউ নেই। একটা আশ্চর্যজনক বিষয় আমার কাছে মনে হতে লাগলো এবং সত্যিটা খুবই অদ্ভুত ছিল। এবং প্রায় দিনই আমি ওই রাত্রেবেলা যখন ঘুম ভেঙে যেত ওই ঘ্রাণটা আমি পেতাম মাদ্রাসার ভিতরে, আমি কিছু বুঝতে পারছিলাম না। তো ওই দিনকে তো গেল। এর পরের দিন হচ্ছে গিয়ে সকলে চলে গেল মাদ্রাসা থেকে, কেউ নেই মাদ্রাসায়, শুধুমাত্র ওই রুমে আমি একা এবং ওই টোটাল বিল্ডিংয়ে আমি একা। আর আশেপাশের বিল্ডিংয়ে কেউ আছে, থাকলেও হয়তো থাকতে পারে অন্য কোনো সেকশনে, কিন্তু আমার বিল্ডিংয়ের দায়িত্ব আমারও পড়ে। আর এই সমস্ত কিছু ইয়ে করে আমি চলে যাব। তো সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে আজকে না যাই, কারণ হচ্ছে মাদ্রাসায় আমার একা থাকতে খুব ভালো লাগে। আর আজকে গিয়েও বা কী করবো বাড়িতে, ভাবলাম যে কোরবানির ঈদ যেহেতু, আমি ঈদের আগের দিনই যাব, কালকে এবং তার পরের দিন হচ্ছে ঈদ ছিল। তো ওই দিনকে আমি ভাবলাম মাদ্রাসায় থাকি, মাদ্রাসা পুরো শুনশান, কেউ নেই। তো ওই দিনকে রাত্রেবেলা আমার কেন যেন ঘুম আসতেছিল না, মূলত ওই বিষয়গুলো ভেবেই ঘুম আসতেছিল না যে ভিতরে কে আসতে পারে। আমার ভয় লাগতো না ওরকমটা, কিন্তু একটু একটু ভয় লাগছিল কেন যেন, পুরো মাদ্রাসায় কেউ নেই, তবে আশেপাশের বিল্ডিংয়ে আছে সেটা জানি। তো যাক, আমি সেদিনকে আমার যেদিনকে ঘুম আসতো না বা রাত্রে আমি একা থাকতাম, ওই দিনকে আমি কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমি মাঝে মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করি রাত্রেবেলা। তো আমি ওই দিনকে কোরআন শরীফ তিলাওয়াত করতে শুরু করলাম। তো আমি খুব জোরে কণ্ঠস্বর ছেড়ে দিয়ে আমি কোরআন শরীফ তিলাওয়াত করতে শুরু করলাম। আর আমার কণ্ঠ এত সুন্দর ছিল, আমার কণ্ঠে গান শোনার জন্য মানুষজন ভিড় করে বসে থাকতো, কিন্তু হুজুররা বকাবকি করতো যে আমি গান কেন গাই, আমি গজল গাইতে পারি, আবার কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি। তো যাই হোক, ওইটাই করছিলাম আমি। তো খুব সুন্দর গলা ছেড়ে দিয়ে আমি তিলাওয়াত করতে শুরু করলাম। সেই মুহূর্তে আমি খেয়াল করলাম যে পুরো রুমটা একটা অন্যরকম ঘ্রাণে ভরে যাচ্ছে এবং বাতাস আসছে বাইরে থেকে, সেই বাতাসে একটা অন্যরকম ঘ্রাণকে ঘরের ভিতরে টেনে নিয়ে আসতেছে। তো এত সুন্দর ঘ্রাণ আমার পুরো দিলকে ঠান্ডা করে দিচ্ছিল। আমি তখন সেই ঘ্রাণটা শুকতে পেয়ে আমি তখন থেমে গেলাম। থেমে গিয়ে আশপাশে আমি দেখতে শুরু করলাম, কিরে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে।
নাকটা একটু টানতে শুরু করলাম। তো গ্রামটা খুব সুন্দর লাগছিল এবং ওই মহল ঠান্ডা বাতাস আসছিল বাইরে থেকে, খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। তো আমি তখন উঠলাম, উঠে আশেপাশে একটু নজর বুলালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, বা ঘ্রাণটা কোত্থেকে আসতেছে তাও জানি না। অপোজিট বিল্ডিং এ লাইট জ্বলতেছে, তার মানে ওই রুমে কেউ আছে এবং মাদ্রাসা খালি না। তো যাক, আমি তখন একটু সাহস পেলাম, কারণ হচ্ছে আমার কেন যেন একটু ভয় ভয় লাগতেছিল, আজকে পুরো মাদ্রাসায় কেউ নেই। তো তারপর আমি আসলাম, সম্ভবত ক্যাশিয়ার হুজুর ওইখানে আসছেন, উনি কোনো কাজে আসছেন কিনা জানি না। তো আমার এই রাত্রেবেলা মাদ্রাসায় থাকাটা ঠিক হয়নি, সেটা আমি ভাবলাম বাড়িতে চলে যেতাম, একা একা ভালো লাগছে না কেন যেন। তো আমি তখন কোরআন শরীফটা নিয়ে আবার পড়তে শুরু করলাম, আমি মাঝে মধ্যে এটা করতাম। তো আমি তখন আবার পড়ছিলাম, তো রাত তখন 11টা 11:30 হবে। এত রাত্রেবেলা আমার ঘুম কোনোভাবে আসতেছিল না, তো ওই ঘ্রাণটা কোনোভাবেই যাচ্ছিল না মাদ্রাসার পুরো ভিতর থেকে। তো সেই মুহূর্তে আমি আচমকা খেয়াল করলাম যে আমার পেছনে কোনো একটা লাইট জ্বলজ্বল করছে, মানে একটু বেশি আলোকিত, আমার রুমের যে আলো তার থেকে একটু বেশি আলোকিত হলে তো বোঝাই যায়, চোখ তো টেরই পায় যে পেছনে জ্বলজ্বল করছে। তো আমি তখন পেছনের দিকে তাকালাম, পেছনের দিকে তাকিয়ে আমি যেটা দেখতে পেলাম, ওইটা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গেই ওইখান থেকে লাফ দিয়ে আর কি, মানে এক প্রকার সরে পাশে পড়ে যাই এবং পেছনে পড়ে আমি তখন হাত ছেঁচড়াতে থাকি। তবে দেখি কি যে আমার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর একটা সালোয়ার কামিজ পরা, রঙিন, এবং তাকে দেখতে একদম হুরের মতো সুন্দরী। এত সুন্দর মেয়ে এই রুমের ভিতরে কি করছে? আমার পুরো ঘরের দরজা বন্ধ করা, তিনটা দরজা বন্ধ করা, আর দোতলার উপরে আসার কোনো চান্সেসই নাই, কারণ হচ্ছে আমি সমস্ত গ্রিলগুলোতে তালা দিয়ে আসছি, কোনোভাবেই এটার ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। এবং সেই মেয়েটি, সে হচ্ছে গিয়ে, আমি তার দিকে তাকিয়ে আছি এবং ভয় পেয়ে পেছনে সরে গেলাম। তো মেয়েটি আমার দিকে আগে আসতেছে, মেয়েটির মুখে কোনো একটা জিনিস দেওয়া, তার পরনে সুন্দর জামা, এবং আচমকা খেয়াল করলাম তার পিঠের একটা ডানা এই পাশে আমি দেখতে পেলাম, এবং দুইটা ডানায় যখন সে মেলে দিল, তখন আমি আসলে ভয় পেয়ে তখন একটা চিৎকার করতে যাব, কিন্তু আমার গলা দিয়ে কোনো চিৎকারের শব্দ বের হচ্ছিল না, এটা অটোমেটিক্যালি আটকে গিয়েছে কিনা জানি না। তো তখন মেয়েটি বলল যে তুমি ভয় পেও না। আমি বললাম যে তুমি কে এবং তুমি এখানে কি করছো, তুমি এখানে এসেছো কিভাবে? তো সে আমাকে বলল, আসিফ তুমি ভয় পেও না, আমি তোমাকে ভয় দেওয়ার উদ্দেশ্যে আসিনি, তুমি নিশ্চয়ই দেখে আমাকে ভয় পাচ্ছ তাই না, দয়া করে প্লিজ ভয় পেও না, তুমি স্বাভাবিক হও। তো ওইটা বলে মেয়েটি আমাদেরকে আগে আসার চেষ্টা করতেছিল। তো আমি বললাম, কিছু খবর দে, আমার কাছে আসবে না। আমি চিৎকার করতে যাচ্ছিলাম আর কি, আস্তে করে। তো ওই সময় তো আমার বয়স খুব বেশি না, 18-19 বছর বয়স। তো ওই সময়টাতে তো আমি অতটা সাহস হয়ে পড়েনি যে কেউ একজন রুমের ভিতরে এরকমভাবে ঢুকলো। তবে তাকে দেখে ভয় পাওয়ার মতো কিছু নেই, সে স্বাভাবিক মানুষের মতো, তবে অত্যাধিক রকমের সুন্দরী। তার চেহারা বা চোখের দিকে তাকালে যে কেউ তার প্রতি হয়তো ক্রাশ খাবে, এরকম একটা বিষয়। তো আমি তখন কি করবো কিছু ভেবে উঠতে না পেরে উঠে পেছন দিকে দৌড় মারতে শুরু করলাম। দেখলাম কিছু, আমি পেছন দিকে উঠে যেদিকে দৌড় মারছি, দরজা কাছাকাছি যাওয়া আগ পর্যন্তই ওই মেয়েটি ওইখানে পৌঁছে গিয়েছে, মানে আমার থেকে খুব ফাস্ট গতিতে সে ওইখানে চলে গিয়েছে। তো আমি তখন কি করব ভেবে উঠতে না পেরে আমি তখন বললাম যে তুমি কে, এবং তাই বলে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম, কিন্তু কোনোভাবে কোনো কিছু হচ্ছিল না। মেয়েটি আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। তারপর মেয়েটি এক মুহূর্তের ভিতরে আমার কাছে চলে আসলো, কাছে এসে আমার হাত ধরে আমাকে বলছে যে আসিফ আসিফ তুমি স্বাভাবিক হও, সত্যি কথা বলছি, আমি তোমাকে ভয় দেখানোর জন্য এখানে আসিনি, একটু স্বাভাবিক হও, তুমি আমার কথা শোনো। কিন্তু আমি কোনোভাবে স্বাভাবিক হতে পারছিলাম না, আয়াতুল কুরসির তারপরও আওড়ে যাচ্ছিল, মানে উল্টোপাল্টা করে বলছিলাম। তো সেই মুহূর্তে আমি আসলে সেন্সলেস হয়ে পড়ি এবং আমার তখন সেন্স ছিল না। তো কতক্ষণ পর আমার সেন্স ফিরে আমি জানি না, আমি প্রায় তখন ঘুম থেকে উঠে দেখি কি যে মেয়েটি তখনও সেখানে বসে আছে এবং আমি মেয়েটির কোলে মাথা রেখে শুয়ে আছি এবং মেয়েটি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো আমি তখন উঠে কিছুটা স্বাভাবিক অনুভব করি, কারণ মেয়েটি আমাকে বলছে যে আসিফ তুমি একদম স্বাভাবিক হও। মেয়েটি আমার নাম জানে, আমাকে চেনে এবং সে ক্ষতি করার হলে তখন আমাকে করে ফেলতো। তবে তখন উঠে বসলাম, বসে খানিকটা স্বাভাবিক হলাম, জোরে একটা নিঃশ্বাস নিলাম, নিয়ে বললাম যে তুমি কে এবং তুমি এখানে কিভাবে আসলে? তো তারপর সেই মেয়েটি বলল যে আমার নাম জান্নাত, আমি একটা মানুষ না, আমি একটা পরী, আমি আমার পরীর জগৎ থেকে এসেছি, পরিস্থান থেকে। তখন এই কথা শোনার পর আমি নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আসলেই মেয়েটা পরীর মতো সুন্দর এবং খুব মায়াবতী, তার দিকে তাকালে কেউ চোখ ফেরাতে পারবে না। কিন্তু শুরুতে আমি ভয় পেয়ে গিয়েছি এই কারণে, কারণ পুরো মাদ্রাসায় কেউ নেই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অনেক সময় অনেক পেতনি বা অনেক এরকম কোনো কিছু মাদ্রাসার ভিতরে এসে ক্ষতি করার চেষ্টা করে। তো আমি তখন সেটাই বললাম তাকে যে তুমি আমার কাছে কি চাচ্ছ বা এখানে কেন এসেছো? মেয়েটা দেখতে একদম আমার বয়সী ছিল এবং আমার থেকে বড় মনে হবে না, আমার মতোই ছিল আর কি। তো তখন সে বলল যে আসিফ তুমি তো শুরুতে ভয় পেয়ে একদম হয়ে গিয়েছে, আমি তো তোমাকে ভয় দেওয়ার জন্য এখানে আসিনি বা
কয়েকদিন ধরেই তোমাকে ফলো করছি। সেই ফলো করার জন্য আমি তোমার কাছে আসতে চাইনি যে তুমি আমাকে ভয় পাও কিনা দেখে, কিন্তু সেই ভয়টা যেহেতু তুমি পেলে, তোমাকে আসলে কিভাবে আমি বোঝাবো যে আমি তোমাকে ক্ষতি করতে আসিনি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ক্ষতি করতে আসোনি, কিন্তু আমার কাছে তুমি কেন এসেছো এবং তুমি একটা পরী হয়ে একটা মানুষকে কেন দেখা দিলে? তখন সে পরীটা বলতে লাগলো যে দেখো আসিফ, আমি তোমাকে বেশ কয়েকদিন ধরে ফলো করছি, আর একটা পরী হয়ে তোমার কাছে কেন আসলাম সেই প্রশ্ন তোমার করাটা যৌক্তিক বিষয়, কিন্তু আমি মূলত তোমার কাছে এসেছি তোমাকে পছন্দ হয়েছে সেই জন্য। তুমি এত সুন্দর করে তিলাওয়াত করো কোরআন, যা আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজেও একজন কোরআনের হাফেজা, আমার কাছে এই কোরআন তেলাওয়াত শুনতে খুব ভালো লাগে। আমি একজন মুসলিম পরিবারের সন্তান এবং মুসলিম পরিবারের জিন। আমি জানি যে এই কোরআনের তিলাওয়াতগুলো আমার কাছে কত ভালো লাগে। তো আমি তোমার তিলাওয়াত শুনে খুব মুগ্ধ হয়েছি এবং তোমার এত সুন্দর কণ্ঠ, আমি তোমার কণ্ঠের প্রেমে পড়ে গিয়েছি। এই জন্য মূলত আমি তোমাকে বেশ কয়েকদিন ধরে ফলো করছিলাম। তারপর মূলত গিয়ে আমি জানতে পারি যে তুমি আসলে এখানে একা আছো, এই জন্য আমি আজকে তোমাকে দেখা দিব এবং এক প্রকার একটা সাহস জুগিয়ে আমি তোমাকে দেখা দিয়েছি। তো আমি তখন বললাম যে পরীদেরও ভয় লাগে এবং তারাও মানুষকে দেখা দিতে ভয় পায়। তখন সেই পরীটা মানে জান্নাত বলে উঠলো, আমি পরী হয়েছি তো কি হয়েছে, আমার বুঝি কোনো অনুভূতি নেই, আমার বুঝি কোনো ভয়ভীতি নেই? আমাদের মধ্যেও ভয়ভীতি আছে। আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। আমরা অদৃশ্য হতে পারি, আমাদের জগৎ ভিন্ন, তাই বলে যে আমরা ভয় পাবো না এরকমটা না। আমাদের মধ্যেও ভয় আছে, ক্ষুধা আছে, ভালোবাসা আছে, সমস্ত কিছু আছে। এই জন্যই তো তোমার প্রতি আমার এত আকর্ষণ বোধ, তোমার কাছে আমি চলে এসেছি তোমার সঙ্গে দেখা করতে। তারপর আমি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম এবং মনে মনে ভাবলাম যে না, এই পরীটা ক্ষতি করার হলে এতক্ষণ আমাকে করে ফেলতো। আমি তখন বললাম যে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে তুমি একটা পরী এবং আমাকে তুমি দেখা দিয়েছো, কিন্তু তুমি তো অনেক সুন্দর, আমার মতো এরকম একটা ছেলে। তখন জান্নাত বলে উঠলো, আমি সুন্দর কি বলেছে, আমার থেকে অনেক সুন্দর পরী এই পরীর জগতে আছে, আমি তো মোটামুটি সুন্দর। আমি তখন বললাম তোমার থেকেও সুন্দর যদি থেকে থাকে তাহলে তারা কত সুন্দর? তখন জান্নাত বলল, জানি না, তবে আমি এতটা সুন্দরী না। আমি বললাম যে না, তুমি অনেক সুন্দর, আর তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে। জান্নাত নামের আমার এক বান্ধবী ছিল, তাকে আমি পছন্দ করতাম, কিন্তু সে অন্য মাদ্রাসায় চলে যাওয়ার কারণে আমি তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি, আর আমি তো মাদ্রাসা থেকে সেখানেও যেতে পারবো না। যাই হোক, জান্নাত এর সঙ্গে আমার শেষ কথা হয়েছে যখন আমি মাদ্রাসা করতাম আর কি, যখন আমি হাফিজি পড়তাম, তারপরে তো আমি দাওরা ভর্তি হয়ে যাই। তো এর পরবর্তী সময় গিয়ে ও চলে যাওয়ার পরে আমার ও মন থেকে ও মুছে গিয়েছে। তো তখন ও বললো যে জান্নাত কি খুব সুন্দর ছিল? আমি বললাম যে না, তোমার থেকে সুন্দর না, তুমি অনেক সুন্দরী, তবে আমার কণ্ঠ তোমার পছন্দ হলো, তুমি আমাকে দেখা দিয়ে দিলে, এটা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। তখন পরীটা বলল যে আমি জানি যে তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু আসলে কিভাবে তোমাকে আমি পেয়েছি সেটা আমি তোমাকে বলি। তোমার কি মনে আছে সেদিন রাত্রেবেলা যখন তুমি ওই রাস্তা ধরে আসছিলে, আচমকা আশেপাশে বাতাস বইতে লাগলো খুব জোরে, তোমরা ভয় পেয়ে চলে এসেছিলে সেখান থেকে? আমি তখন বললাম যে হ্যাঁ, আমার তো মনে আছে। তখন জান্নাত বলল যে আমরা কয়েকজন বন্ধু বান্ধবী মিলে ওইখানে বসেছিলাম, ছোট ভাই মিলে ওইখানে আমরা বসে গল্প করছিলাম। রাত্রেবেলা সাধারণত আমরা বিভিন্ন ঘন জঙ্গল বা বিভিন্ন ভালো জায়গায় গিয়ে গল্প গুজব করি। তো ওই মুহূর্তে যখন তোমরা ওদিক দিয়ে যাচ্ছিলে, তো আমাদের বান্ধবী যারা ছিল এবং আমার কিছু জিন বন্ধু ছিল, পাশাপাশি গিয়ে আমার ছোট ভাইরা ছিল, তো ওরা তখন তোমাকে দেখে খুব বিরক্ত হয় এবং বিরক্ত হওয়ার ফলে ওরা রেগে যায় এবং রেগে গিয়ে তখন এখানে এক প্রকার বাতাসের সৃষ্টি হয়। তো আমি তখন ওদেরকে থামাই, বললাম কি যে ছেলেটা কত সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করছে, তোরা রেগে যাচ্ছিস কিসের জন্য? তো ওরা তখন বলে যে তুমি নাকি আয়াতুল কুরসি পড়তেছ, আয়াতুল কুরসি নাকি ওদের কষ্ট হয় বা ওদের খারাপ লাগে। তো বললাম যে আয়াতুল কুরসিতে খারাপ লাগার কি আছে, তোরা হয়তো খারাপ কোনো কিছু করিস বা খারাপ জিন, সেই জন্য তোদের এরকম খারাপ লাগছে। আয়াতুল কুরসি তো খারাপ জিন ছাড়া ভালো জিনেদের খারাপ লাগার কথা না। তখন ও বললো কি যে জানি না। তো ওরা তখনও এরকম তোমার ক্ষতি করার জন্য আসতে চেয়েছিল, তো আমি তখন ওদেরকে নিষেধ করি। তো নিষেধ করি এই কারণে, আমার কাছে ওই জিনিসটা এত শ্রুতিমধুর লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। ওদের কাছে কেন খারাপ লাগছিল জানি না, তবে আমার কাছে এত চমৎকার, এত ভালো লেগেছে, আমি তখন তোমাদেরকে ফলো করি এবং ফলো করে তোমাদের মাদ্রাসা পর্যন্ত আসি। তো ওইখানে কিছু কুকুর ছিল যারা কিনা আমাকে দেখে চিৎকার চেঁচামেচি করে, যার ফলে আমাকে ওইখান থেকে যেতে বাধ্য হতে হয়, না হলে আমি মাদ্রাসার ভেতর পর্যন্ত যেতাম। তো তারপর ওইখান থেকে তো আমি চলে আসি ওই দিনকে। এর পরের দিন আমি যখন খেয়াল করি যে সকলে নাস্তা খাচ্ছে, তুমি বিরাপ করছো যে বাড়ি থেকে কিছু আনিনি বা হ্যান ত্যান, তোমার কিছু নেই, তখন আমি তোমার জন্য আমাদের ওইখানকার এক ধরনের ফল আছে যেটা কিনা আমরা
মধুর ভিতরে ভিজিয়ে খাই, সেই এক কৌটো ফল আমি তোমাকে দিয়ে আসলাম সেখানে। এবং সেই ফল দেখে যখন দেখলাম যে তুমি খাচ্ছ না, তার মানে বোঝা যাচ্ছে তুমি অপরিচিত কারো দেওয়া কিছু খাও না। তো সেটা প্রমাণ করার জন্য আমি ভাবলাম যে প্রত্যেকদিন তোমাকে আমি দিয়ে আসবো সেই ফলগুলো। তারপরে আমি তোমাকে এক একদিন এক এক ধরনের খাবার দিয়ে আসতে লাগলাম। তারপর দেখলাম তুমি খেলে, আমার কাছে খুব ভালো লেগেছিল জিনিসটা। এরপর তুমি একদিন বাড়িতে গেলে, তোমার সঙ্গে আমি তোমার বাড়িতে পর্যন্ত গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি দেখলাম যে তোমার বাবা খুব কষ্ট করে তোমাকে লালন পালন করছে। পাশাপাশি তুমি হচ্ছে গিয়ে বাবার কাছে কাপড় চেয়েছো, কিন্তু তোমার বাবা কাপড় দেয়নি। এটা দেখে আমার খুব খারাপ লাগলো যে তোমার বাবার কাছে কাপড় কেনার জন্য কিছু টাকা চেয়েছো এবং বাবা দিতে পারেনি, এবং তুমি খুব মন খারাপ করেছিলে। এই জন্য আমার কাছে খুব খারাপ লেগেছে। তারপর আমি আমাদের এখানকার এক যারা কিনে কাপড় বোনে তাদেরকে বললাম যে এরকম একটা মাপের তোমরা জামা আমাকে বানিয়ে দাও। তো তারপর সেই জামাটা আমি তোমাকে গিফট করি। সেটা হয়তো তুমি কৌতূহলবশত ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছো যে কার জন্য না কার জন্য, কিন্তু তুমি পড়বে কিনা আমি জানি না। তবে এটা আমি খুব ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি। তোমাকে দিতে পেরে আমি খুব আনন্দিত, কারণ তুমি জিনিসটা পেয়ে একটু হাসি দিয়েছিলে। ওই হাসিটাই আমার জন্য অনেক ভালো এবং মূল্যবান হাসি। তো তখন আমি বললাম যে তুমি আমার জন্য এরকমটা কেন করছো বা কেন করলে। পরীটা তখন বলল যে আসলে কি বলবো, আমি তোমার এই তিলাওয়াত শুনে খুব মুগ্ধ হয়েছি এবং তোমার কণ্ঠে তিলাওয়াত শুনতে আমার কাছে খুব ভালো লাগে। কেন জানি না, কিন্তু খুব ভালো লাগে। এই জন্যই মূলত তোমাকে আমার এত বেশি ভালো লাগে। তুমি খুব ভালো একটা ছেলে এবং তোমার কণ্ঠ শুনতে আমার কাছে এত দুর্দান্ত লাগে। এই কারণেই মূলত তোমাকে আমি এতটুকু হেল্প করেছি। আর আমি কি বন্ধু হিসেবে তোমাকে এতটুকু হেল্প করতে পারি না? ও তখন বলল, আমি বললাম যে সত্যি তুমি আমাকে বন্ধু ভাবো? পরীটা তখন বলল যে হ্যাঁ, আমার কেন যেন তোমাকে বন্ধু ভাবতে ইচ্ছে করে। তুমি আমার বন্ধু হবে? তাই বললাম কি যে হ্যাঁ, তোমার মতো এরকম সুন্দর একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে আমার খুব ভালো লাগবে। আর তুমি যেহেতু আমাকে বলছো, এত হেল্প করেছো, তোমাকে বন্ধু না ভেবে তো কোনো কিছু করার উপায় নেই। তো যাই হোক, ও ওদিনকে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি বেশ খুশি আজকে, আমি বেশ আনন্দিত তুমি তোমার সঙ্গে কথা বলতে পারি। আসলে আমার কাছে মনে হচ্ছে যে আগামীকাল কি ঈদ না, ঈদ যেন আজকেই। ঈদের সাধারণত উদযাপন আমাদের এখানে এরকমভাবে হয় না, তবুও তোমার সঙ্গে আমি ঈদ উদযাপন করতে চাই। তুমি কি আমাকে তোমাদের সঙ্গে নিবে? তেমন কিছু সাধারণত মেয়েদেরকে তো এরকমভাবে ঈদের হয় না। তারপরে তুমি ঈদের দিন আমার বাড়িতে এসো, আমি তোমাকে সেমাই খাওয়াবো, তারপর ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে। জান্নাত মেয়েটা খুবই চমৎকার মেয়ে। তারপর ঈদের দিন আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমি জান্নাতের জন্য অপেক্ষা করছিলাম। আমি নামাজ টামাজ পড়ে বের হলাম। তো বের হওয়ার এক পর্যায়ে আমাদের গ্রামের একটা রাস্তা আছে, তো ওইটা হচ্ছে কি ডান সাইডে চলে গেছে। তো ওই দিকে থেকে কে যেন আচমকা আমার হাত টেনে নিয়ে যাচ্ছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। খানিকটা সামনে যেতেই আমি খেয়াল করলাম জান্নাত। জান্নাত আমাকে বলতেছে যে মাশাআল্লাহ, তোমাকে খুব সুন্দর লাগতেছে। আর জান্নাত যে জামাটা পরে আসছিল, ওই জামাটাতে ওকে দেখে সত্যি প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা। কারণ এত সুন্দর মেয়ে আর এত সুন্দর জামা দিনের বেলাতে তো আমি দেখিনি। তো তখন আমি হতভম্ব হয়ে দিকে তাকিয়েছিলাম। জান্নাত তখন আমাকে বললো যে কি ব্যাপার, কথা বলছো না কিসের জন্য, কি দেখছো? আমি তখন বললাম তোমার সৌন্দর্য, তুমি এত সুন্দর, আর তুমি কোনো মেকআপ নাও না। ও তখন বললো মেকআপ কি হয়? আমি বললাম এই যে আর্টিফিশিয়াল জিনিসপাতি, তোমার ঠোঁটে লাল লিপস্টিক নিলে হয়তো খুব মানাতো। ও তখন বললো লিপস্টিক কি জিনিস এবং সেটা কিভাবে নেয়? আমি তখন বললাম দাঁড়াও তুমি এখানে। ও বললো কোথায় যাচ্ছ, দাঁড়াও। আমি বললাম দাঁড়াও। তাই বলে আমি ওইখানকার মেলাতে গেলাম, আমাদের ঈদগাহ মাঠে মেলা হয়। তো সেই মেলা থেকে ওর জন্য লিপস্টিক নিলাম, রেশমি চুড়ি নিলাম, আর যা যা পছন্দ হয় সমস্ত জিনিসপাতিগুলো নিলাম। তো আমার কাছে কিছু টাকা ছিল, চাচারা বকশিস দিয়েছে, সেই টাকা দিয়ে ওর জন্য নিলাম। তারপর ওকে আমি সেই জিনিসগুলো দিলাম। ও বললো কি যেগুলো কি? আমি বললাম এগুলো চুড়ি, হাতে পরে, তুমি পরো, তোমার ভালো লাগবে। তারপর লিপস্টিক বললাম যে তুমি এরকমভাবে পরো। তো বললাম আমি পড়তে পারি না। তারপর ওর গালটা যখন আমি ধরলাম, সত্যি কথা ভাই আমি বিশ্বাস করতে পারবো না আপনাদেরকে, এত এত নরম গাল আমি এটাকে কখনো দেখিনি। মনে হচ্ছিল কেকের মতো গাল খুলে পড়ে যাবে। তো যাক আমি লিপস্টিকটা দিলাম। দেওয়ার পর তখন হচ্ছে গিয়ে ও দেখলো সেটা এবং চুড়িগুলো পরলো। ও তো পরার পর ও বললো কি যে খুব সুন্দর লাগছে তো জিনিসটা। আরও বেশ কিছু জিনিস ওকে দিলাম, ওগুলো কিছু জিনিসগুলো তাহলে আমি এখান থেকে ব্যবহার করব। তো আয়নাতে ও নিজেকে দেখে ও নিজেকে বিশ্বাস করতে পারছিল না যে ওর জিনিসটা কত সুন্দর লাগছে। ও বললো যে আমার কাছে খুব ভালো লেগেছে, চলো তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব। তো আমি বললাম যে কোথায় নিয়ে যাবা? ও বললো কি যে তুমি চলো না আমার সঙ্গে, আজকে ঈদের দিন, তোমাদের তো আজকে কুরবানি দিবে না তাই না? আমি তখন মন খারাপ করে মাথা নিচু করে ফেললাম। ও বললো কি আচ্ছা ঠিক আছে, আমি আসলে ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি, আসলে তোমাদের তো কোরবানি দেওয়ার মতো অবস্থা নেই, আমাকে মাফ করে দাও। আমি তখন বললাম না। ও তখন আমার হাত ধরলো, ওর সেই চুড়িগুলো তখন ঝরঝর করছিল, আমার কাছে এত ভালো লাগছিল, হাত ধরে আমাকে নিয়ে গেল এবং আমি দেখলাম মুহূর্তের ভিতরে আমি মাটি থেকে শূন্যে উঠে গিয়েছি। ও তখন আমাকে বলল যে
এই হচ্ছে গিয়ে আমি এখানে আমাদের জগৎ, তোমাকে এখানে নিয়ে এসেছি। দেখো মুহূর্তের ভিতরে আমি অন্য একটা জায়গায় চলে আসলাম। চারিদিকে ফুলের বাগান ছিল, সেখানে একটা ঘর ছিল, আর দূরে একটা নদী দেখা যাচ্ছিল। এত সুন্দর ঘর বাড়ি এর আগে আমি কখনো দেখিনি। দূর দূরান্তে অনেক ছোট ছোট ঘর দেখা যাচ্ছিল এবং খুব সুন্দর একটা সবুজ উপত্যকা, আশেপাশে ফুলের বাগান, ছোট রাস্তা করা। ওগুলো কি যে আমাদের এখানকার জিনের জগৎ এরকমই এবং এখানে আমরা এরকমভাবে থাকি। আমি বললাম যে তোমরা এখানে এরকম সুন্দর জায়গায় থাকো? সত্যি মার্শাল্লাহ খুব সুন্দর। আমি বললাম যে আমাকে কেমন লাগছে বললে না তো। ও তখন বললো তোমাকে একটা রাজপুত্রের মতো লাগছে। আমি ভাবতে পারিনি যে তোমাকে এত ভালো লাগবে। আচ্ছা আসিফ, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছ না কেন? আমি তোমার এটা শোনার জন্য পাগল, তুমি জানো না? আমি বললাম যে হ্যাঁ। তখন সেখানে একটা বেঞ্চের উপর বসলাম, দোলনা টাইপ বেঞ্চি, সেটা নড়াচড়া করে। ও আমার পাশে বসলো। ও বললো এখানে আমি মাঝে মধ্যে বসে থাকি এবং এই ফুলের বাগানের সৌন্দর্য উপভোগ করি। আমার কাছে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তারপর আমি সেটা ওর সঙ্গে বসে আমি তখন গলা ছেড়ে দিয়ে কোরআন তিলাওয়াত করতে শুরু করলাম। একটা আয়াত বলছিলাম, এত সুন্দর টান ছিল সেই আয়াতে। ও তখন আমাকে বলল তোমার কণ্ঠ এত সুন্দর, সত্যি তোমার কণ্ঠ যত শুনি তত আমি বিবাহিত হয়ে যাই। আমি তখন ওকে বললাম তোমার দিকে আমি যত তাকাই তত যেন আমি তোমার প্রতি একটা অন্যরকম মুগ্ধতায় ডুবে যাই। তুমি এত সুন্দর কেন? ও তখন বলল ধরো কি যে বলো না, আমি এত সুন্দর থেকে? আমাদের এখানকার জিনরা এত পরীরা এত কত সুন্দর হয়, তুমি আমাকে সুন্দর বলছো, চলো তোমাকে সৌন্দর্য দেখিয়ে নিয়ে আসি আমার এক বান্ধবীর কাছ থেকে, ঠিক আছে? আমি বললাম যে না থাক, তুমি অনেক সুন্দর, আমি তোমার বান্ধবীকে দেখতে চাই না, বা তাদেরকে দেখলেও পছন্দ হবে না। তোমার চেহারা, তোমার শারীরিক গঠন, সৌন্দর্য, তোমার ঠোঁট, নাক, চুল, চোখ সবকিছু এত সুন্দর, আমাকে সত্যি মুগ্ধ করে। ও তখন বললো আসিফ তুমি কিন্তু এবার আমাকে মার দিব ধরে এসব উল্টাপাল্টা কথা বললে। আমি বললাম যে না। তারপর আবার আমি একটা গান গাইতে শুরু করলাম। ও তখন বললো এটা কি? আমি বললাম যে এটা আমাদের এখানকার একটা গান, শোনো। ও তখন সেই গানটা মুগ্ধ হয়ে শুনলো এবং বললো এত সুন্দর গান, তুমি এত সুন্দর করে গানও গাইতে পারো? সত্যি আমার জানা ছিল না, তোমার কণ্ঠ আসলে খুব সুন্দর, গড গিফটেড একটা বিষয়। আমি বললাম যে আরে না, কি বলছো? তারপর ও বললো কি যে তোমার ক্ষুধা লেগেছে না, চলো। আমি বললাম যে কোথায় যাবো? ও বললো আমাদের বাড়িতে চলো, তোমাকে আজকে একটা জিনিস খাওয়াবো, তুমি খুব সুন্দর, অনেক সুন্দরভাবে তুমি অনুভব করবে। আমি তখন বললাম যে না। তারপর ও আমাকে এক প্রকার জোরজবস্তি করেই টেনে ওর বাড়িতে নিয়ে গেল। ওর বাড়িটা ছিল বিশাল বাড়ি, পাথর দিয়ে তৈরি, সাদা রং করা পুরো বাড়িতে। এত বড় বাড়ি। ওকে দেখে একজন লোক এগিয়ে আসলো, এগিয়ে এসে বললো যে আপামনি আপনি এত দেরি করে আসছেন, আপনার জন্য সকলে অপেক্ষা করছে। আমি বললাম যে হ্যাঁ, আমাকে বিরক্ত করো না তো, আমার বন্ধুকে আজকে আমি নিয়ে এসেছি, আর খাবার কিছু রেডি করো, ঠিক আছে? ও কিছু খাবার নিয়ে এসো, আমি দেখছি। ও তখন চলে গেল। ও আমাকে নিয়ে ওর কক্ষের বাহিরে একটা সুন্দর ফুলের বাগান আছে, সেখানে নিয়ে গেল এবং বললো কি যে দেখো এটা আমার বাগান। ও এত আগ্রহ নিয়ে সমস্ত কিছু আমাকে দেখাচ্ছিল, ফুলের বাগান। তারপর ওইখানে একটা ফল গাছ ছিল, সেই ফল গাছ থেকে একটা ফল ছিল, সেই ফলটা আমাকে খেতে দিল। ফলটা অনেকটা লাল এবং খুব মিষ্ট ছিল, তো আমি সেই ফলটা খেলাম। এত চমৎকার ছিল। আমার পরনে সেই জুব্বাটা, ওর দেওয়া জুব্বা, জুতা, তারপরে পাগড়ি, সমস্ত কিছু। সাধারণত ঈদের নামাজ শেষ করে আমি বাড়িতে যাই, বাড়ি থেকে সেমাই খেয়ে শুয়ে থাকি আর কি, বা অন্য কোনো কিছু করি না। অন্যান্য সকলে কোরবানি দেয়, কোরবানির মাংস বিকেলবেলা আসলে তখন আমার আম্মা রান্না করে। তো ওইখানে যাওয়ার পর ও তখন বললো যে দেখো খুব সুন্দর না? তো সমস্ত কিছু দেখাতে লাগলো। তো এক পর্যায়ে আমাকে বললো যে এইখানে তোমাকে আমি রেখে দিব, কি সুন্দর জায়গা, দেখো তুমি এত পছন্দ করেছো, কেউ না এই জায়গার প্রশংসা করে না, শুধুমাত্র তুমি করেছো। তো এত বেশি এক্সাইটেড ছিল। তারপর আমাকে খেতে নিয়ে গেল, ওই জিন লোকটা আমাকে ডাক দিল এবং ওকে ডাক দিল। তারপর আমরা খেতে শুরু করলাম। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমি দেখলাম যে টেবিল ভর্তি খাবার। তো ওইটা দেখে আমার তখন খুব খারাপ লাগছিল, মানে আমি খেতে খেতে তখন কান্না করে ফেললাম। ও তখন আমাকে বললো যে কি হয়েছে আসিফ, তুমি কান্না করছো কিসের জন্য? আমি তখন বললাম যে কিছু না। ও তখন আমাকে জোর জবস্তি করতে লাগলো, কেন কান্না করছো বলো, তুমি একদমই কান্না করবে না। আমি তখন বললাম যে আমি আমার জীবনে কোনোদিন এত খাবার একসঙ্গে দেখিনি, এই টেবিল ভর্তি খাবার, মানে এত ধরনের খাবার, সত্যি আমি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম এবং কান্না করলাম। ও তখন বললো যে আহা কান্না করো না তো, তুমি খাও তো, এত কথা না বলে। তারপর আমি ওকে বললাম যে সত্যি কথা জান্নাত, আমি আমার জীবনে কখনো এরকম খাবার একসঙ্গে আমি দেখিনি, আর দেখবো বা কীভাবে। ছোটোবেলা থেকেই 1-2 বেলা খেয়ে আমার জীবন কেটেছে, আর এত কষ্ট করে বড় হয়েছি। আমি সত্যি সত্যি আজকে খুব খুশি, তোমাকে অনেক ধন্যবাদ জান্নাত। তখন ও বলতে লাগলো যে হাই এত কিছু ভেবো না তো, এখন থেকে সবসময় তুমি এরকম খাবার খেতে পারবে এবং আমি তোমাকে আমার সাথে সবসময় রাখবো। এটা শুনে আমি আরও বেশি ইমোশনাল হয়ে পড়লাম। বললাম যে ছোটোবেলায় একটা দিনের কথা আমার মনে পড়ে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, বাসায় কোনো চাল নেই, আব্বা বেরিয়েছে দুপুরবেলা খাবার আনার জন্য। রাত 8-9টা বেজে যায়, কোনো খাবারের কোনো খোঁজ খবর নেই। আমরা 4 ভাই বোন তখন খুব কষ্ট করে আমার কাছে কান্নাকাটি করতেছে, আম্মা কখন খাবার আসবে, সারাদিন কিছু খাইনি আমরা।
আব্বা কোত্থেকে যেন অল্প কয়েকটা চাল গোছায় নিয়ে আসছে এবং সেটা রান্না করলো। আমরা 4 ভাই বোন খাবার ঘিরে বসে আছি। আব্বা খুব নির্দ্বিধায় সেই আগুনের দিকে তাকায় আছে, আর আম্মা রান্না করতেছে। খাবার শেষে আম্মা হচ্ছে কি মার গাড়লো, সেই মার আমরা সকলে খেলাম, তারপর ভাত খেলাম তৃপ্তি করে। সেদিনের কথা এখনো মনে পড়ে, আর আজকেও খাচ্ছি। আমার কাছে খুব কষ্ট হচ্ছে জানো, আমার কোনো ঈদই না এরকমভাবে আমি কাটাইনি এত ভালোভাবে। তোমাকে অনেক ধন্যবাদ। ও তখন আমাকে বললো যে আমি জানি তোমরা অনেক কষ্ট করে বড় হয়েছ, আমি দেখেছি তোমার আব্বা কত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে বা এখন পর্যন্ত তোমাকে কত কিছু করাচ্ছে। তো সব মিলিয়ে আমি এইসব নিয়ে কখনো তুমি ভেবো না, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি খেতে শুরু করলাম। আমি বেশ খুশি ছিলাম সেদিনকে। তো খাওয়া দাওয়া শেষ করার পর এক পর্যায়ে তখন হচ্ছে গিয়ে ও আমাকে নিয়ে ওর রুমে গেল। তো রুমটা এত বেশি বিশাল ছিল, রুমের ভিতরে বড় একটা আয়না ছিল। তো আয়নাকে আমি তখন নিজেকে দেখতে পেলাম আমার এত বড় আয়নায়। তো সত্যি আমি নিজেকে চিনতে পারছিলাম না যেটা আমি নাকি অন্য কেউ। ওর প্রতি আমার এত পরিমাণ মায়া বাড়তে শুরু করলো যে ও আমার জন্য এত কিছু করছে সেই আগে থেকেই। আমার সত্যি খুব খারাপ লাগছিল যে এইরকম জীবন আমি পাবো, সত্যি ভাবতে পারিনি বা এরকমটা আমি করতে পারবো। তো তখন আমি ওর রুমের একটা টেবিলের উপর বসলাম, মানে ওরা ওইটাকে টেবিল বলে কিন্তু দেখতে সোফার মতো। তো বসার পরে বললো কি যে ও আমাকে সমস্ত জিনিস দেখাতে লাগলো, ওর রুমের খাট, পালঙ্ক, তারপরে সোফা, ওর কিছু বই আছে ওদের ভাষায় লেখা, সেই বই দেখাতে লাগলো। তারপর ও কী কী জামা কাপড় পরে সমস্ত জিনিসপাতি দেখাতে লাগলো। আমাকে বললো যে তুমি এইসব বিষয় নিয়ে মন খারাপ করো না, তুমি হাসো তো। তারপর ও আমাকে বললো যে একটা গান শোনাই তোমাকে। ও তখন আমাকে গান শোনাতে লাগলো। ওর গানের গলা এত চমৎকার, এটা নাকি ওদের ওইখানকার গান এবং ওদের ভাষার গান। ওরা ওদের অন্য ভাষায় কথা বলে কিন্তু আমার ভাষায় ওরা কথা বলতে পারে, যেহেতু ওরা আমাদের এই অঞ্চলেই থাকে, সেহেতু ওরা বাংলা ভাষাও জানে। তখন তখন বললাম, মাশাআল্লাহ তোমার কণ্ঠ খুব সুন্দর। তো আমি আসলে কিছু বলে বোঝাতে পারবো না যে ওকে দেখে আমার মনের ভিতরে কি একটা ফিলিংস হচ্ছিল। তো যাই হোক, সন্ধ্যা পর্যন্ত ওদের এখানে থাকলাম। তারপর ও আমাকে বললো যে চলো তোমাকে দিয়ে আসি, বাড়িতে তো তোমার বাবা মা অপেক্ষা করছে তোমার জন্য, আর বাড়িতে ফ্যামিলির সঙ্গে সময় কাটাবা, চলো, এখানে তোমাকে রাখা ঠিক হবে না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে চলো। তারপর ও বিকালের দিকে আমাকে দিয়ে গেল আমার বাড়ির সামনে, এবং আমি যখন এখানে নামলাম আচমকা দেখি আমার চাচাতো ভাই দাঁড়ায় আছে। ও তখন দেখে ভূত দেখার মতো চমকে গেল। ও বললো, কিরে তুই মুহূর্তের ভিতরে এখানে কীভাবে আসলি? কারণ চারিদিকে ফাঁকা ছিল, একদম সেকেন্ডের মধ্যে ওর পিছনে আমি চলে আসছি। ও বললো কি যে কীভাবে আসলি এখানে? আমি বললাম, আরে চল ভিতরে চল। এক প্রকার তখন আমি ওকে টাটা বাই বললাম। তো ও তখন আমার চোখের সামনে গায়েব হয়ে গেল। আমি বাড়িতে আসলাম, সত্যি আজকে খুব খুশি ছিলাম আর আমার পেটটা ভরা ছিল। তো বাড়িতে এসে দেখি মা মাংস রান্না করেছে, খাবার রান্না করেছে, সমস্ত কিছু। আমি আমার মা বাবাকে খুব বেশি ভালোবাসতাম। তো সে ঈদের দিন এরকমভাবে কাটলো। ঈদের দিন রাত্রেবেলা ও আবার আমার কাছে আসলো, এসে বললো যে কী ব্যাপার, আমাকে তো ভুলে গিয়েছো। আমি বললাম, মাত্র কয়েক ঘন্টা পার হয়েছে। ও বললো, ও হ্যাঁ তাই তো। তারপর কিছুক্ষণ গল্প করলাম, ও চলে গেল। আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। তো ঈদের প্রায় 6 দিন পর্যন্ত ছুটি ছিল। এই 6 দিন ও আমার জন্য যা যা করেছে, সত্যি কথা বলতে এই জীবনে কেউ করেছে কিনা আমি জানি না, বাপ মা বাদে আর কি অন্য কেউ। ও আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে, বিভিন্ন খাবার খাইয়েছে, তারপর ওদের জগতের আশেপাশের যত জিনিস আছে সব আমাকে ঘুরিয়ে দেখিয়েছে। এত ভালো লাগছিল আমার সমস্ত কিছু যে আমি সত্যি কথা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওরকম করে আমার ঈদের ছুটি কাটলো এবং আমি মাদ্রাসায় ফেরত গেলাম। তো মাদ্রাসায় যাওয়ার পর প্রায় দিনই রাত্রেবেলাও আমাকে ডাক দিত। আমি যখন ঘুমিয়ে পড়তাম আমাকে ডাক দিত, বলতো, আসিফ আসিফ ওঠো, আমার না খারাপ লাগছে, ভালো লাগছে না, মন খারাপ লাগছে। তো আমি বললাম, কেন মন খারাপ লাগছে না? ও যেদিনই আসতো বলতো আমার মন খারাপ লাগছে। ও এটাই বলতো, বললো কি যে তোমাকে খুব মিস করছি, তোমাকে নিয়ে ঘুরতে যেতে মন চাচ্ছে, এই জন্যই মন খারাপ লাগছে। ওর একটাই ডায়লগ ছিল, মন খারাপ লাগছে। যাক, ওর সঙ্গে আমি কথা বলতাম, ওর সঙ্গে মেলামেশা করতাম, ঘুরতাম ফিরতাম, বিভিন্ন জায়গায় যেতাম। তো এরকম করতে করতে ওর প্রতি যে আমার ভালোবাসাটা শুরু থেকেই ছিল, কারণ এরকম একটা সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করলে তার প্রতি মন এমনিতেই বসে যাবে আর কি, তাকে মন দিয়ে দেওয়া হবে। তো আমি তো তাকে মন দিয়ে ফেলেছি, তাকে ভালোবেসে ফেলেছি। এটা তো একটা অন্যরকম অনুভূতি, যে অনুভূতিটা আসলে ব্যক্ত করা সম্ভব নয়। তো ওর প্রতি আমার সেই ভালোবাসাটা এত পরিমাণ গাঢ় হয়ে গিয়েছে যে আমি ওকে ছাড়া কোনো কিছু বুঝতামই না। যেদিন ও আসতো না ওদিনকে যেন আমার একদম সর্বনাশ ছিল, খুব কষ্ট হতো আমার। তো ওইদিনকে রাত্রেবেলা, এর মাঝখানে প্রায় 2-3 মাস কেটে গিয়েছে, রাত্রেবেলা ও তখন আসলো। আসার পর বললো যে আজকে না আমার খুব মন খারাপ লাগছে এবং খুব বেশি মন খারাপ লাগছে। একটা কথা তোমাকে না বললে আমার আসলে কোনো কিছু ভালো লাগছে না, অনেকদিন থেকে বলবো ভাবছি। আমি তখন বললাম যে আমি তোমাকে একটা কথা বলবো। ও তখন জোর জবরদস্তি করে আমাকে বলতে লাগলো যে বলো, তুমি বলো। আমি এবং ও তখন মাদ্রাসার সামনের একটা জায়গায় বসে আছি, প্রায় দিন এখানে বসে গল্প করতাম। ও
ও তখন বললো যে না তুমি বলো 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 বলো, এরকম করে মানে এক প্রকার আমার সাথে এত ফ্রি হয়ে গিয়েছিল যে আমার হাত ধরতো, আমাকে জড়িয়ে ধরতো না, মানে কাঁধ ধরতো এরকম ভাবে। তো ওর কাছাকাছি আমি তখন চলে গিয়েছিলাম খুব। তো তখন আমাকে বললো বলো। তো আমি তখন বললাম যে চোখ বন্ধ করে যে বললাম জান্নাত আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো এই কথা বলার পর ও তখন আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বললো কি যে এই কথাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম, যাক তুমি আমাকে সহজ করে দিলে, আর আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। তাই বলে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু খেলো। তারপর আমি ঠোঁটে চুমু খেতে গেলাম, ও বললো কি যে না, বিয়ের পর তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো না, আমি বাবাকে তোমার কথা বলবো এবং তোমাকে আমার সঙ্গে যেতে হবে এখনই, চলো। আমি বললাম যে এখনই? ও বললো কি যে হ্যাঁ, আমরা কোনো জেনার সম্পর্কে থাকতে চাই না, এতদিন তোমার সঙ্গে মিশেছি সেটাই একটা জেনা ছিল, সত্যি আমি সেটা থাকতে চাই না। আমি বললাম যে আমিও থাকতে চাই না, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই এবং তোমার বাবার সঙ্গে কথা বলতে পারলে হয়তো ভালো হয়। তারপর ও আমাকে সঙ্গে করে নিয়ে গেল ওদের সেই প্রাসাদে। এর আগে তোর বাবার সঙ্গে দেখা হয়নি, তো ওর বাবার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর ওর বাবাকে বলল যে আমি ওকে পছন্দ করি বাবা। ওর আরও প্রায় 21টা বোন ছিল এবং ওর বাবার প্রায় আরও 4টা মা আর কি, মানে বউ আর কি, আর ওর হচ্ছে গিয়ে ওর মা হচ্ছে পঞ্চম মা। জিনেরা অনেক বিয়ে করে, আর যারা প্রসিদ্ধ বংশের জিন তারা তো আরও আগে। তো যাই হোক, ওরা সকল মেয়েকেই খুব বেশি ভালোবাসে। তো এটা বলার পর তখন ওর বাবা বললো কি যে আমি জানি মা, আমি সমস্ত বিষয় জানি, তুমি যে একটা মানুষের সঙ্গে মিশছো, মেলামেশা করছো, আমি জানি যে তুমি ওর প্রেমে পড়বা বা ওর সঙ্গে যেরকম মেলামেশা করেছো, এইসব বিষয়ে আমার জিনেরা আমাদেরকে বলেছে। তবে আমি রাজি, তুমি আমাকে এসে বলবা সেটা আমি জানি, আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে এই ছেলেকে এখানে থাকতে হবে তোমার সঙ্গে, ও আর মানুষের পৃথিবীতে ফিরে যেতে পারবে না। যদি সেই শর্তে মেনে ও এখানে আসতে পারে তাহলে আমি রাজি আছি, আর যদি না হয় তাহলে আমার আপত্তি আছে, কারণ আমি চাই না যে আমার মেয়ে কোনো বিপদে পড়ুক ওইখানে গিয়ে। তো এই কথা বলার পর আমি বললাম যে কি বলছো এসব, আমার তো বাবা মা আছে, আমি বাবাকে ছেড়ে কিভাবে, আর আমার তো মাদ্রাসা আছে, মাদ্রাসার পড়া শেষ না করে। তখন ওই জিন লোকটা বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই কথা বলছো, তুমি মাদ্রাসা আছে এবং তুমি খুব ভালো একটা ছেলে আমি জানি, এবং তুমি কোরআনের হাফেজ ছেলে, দাওরা পড়ছো, সব মিলিয়ে আমি সমস্ত বিষয়ে আমি জিন্দার খবর নিয়েছি, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা। তোমার মতো ছেলে হয়তো পাওয়াটা খুব দুষ্কর, যদি তুমি আশরাফুল মাকলুকাত কোনো জিন না, তবুও আমি তোমাকে সুযোগ দিচ্ছি, কারণ আমার মেয়ে তোমাকে ভালোবাসে এবং এরকম সুযোগ হয়তো আমি অন্য কাউকে দিতাম না, শুধুমাত্র তুমি ভালো ছেলে বলে। যাই হোক, তুমি যেহেতু বলেছো আমার মেয়ের কথাও বলতে হবে না, কোনো কিছু করতে হবে না, তুমি পড়াশোনা করার জন্য সেখানে থাকো, কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে তোমাকে কিন্তু তোমার বাবা মা ছেড়ে এখানে আসতে হবে, এবং তুমি সেটা যত বছর পরে আসো না কেন, তোমার বাবা মাকে ছেড়ে তোমাকে এখানে আসতে হবে পুরোপুরি, এবং এখান থেকে তুমি আর যেতে পারবে না কখনো। যেতে পারবো না বলতে, তুমি মাঝে মধ্যে তোমার বাবা মার সঙ্গে দেখা করতে যেতে পারবা, কিন্তু এখানে তোমাকে থাকতে হবে। তো তোমার পড়াশোনাটা কয়েক বছর আছে? তো আমি বললাম যে আরও 5 বছর আমাকে এখানে পড়াশোনা করতে হবে, এবং আমি পড়াশোনা করে উনি তখন বললো যে তোমার ওইখানে পড়াশোনা করতে হবে কিসের জন্য, তুমি এখানে চলে আসো আমাদের এখানকার মাদ্রাসাও ঠিক একই পড়া হয়, তুমি যা পড়ছো আমাদের এখানকারও সে সমস্ত জিনিস পড়ায় এবং জিনেটা পড়ায়। আশা করি তুমি এখানে আমার মেয়েকে বিয়ে করলে এখানে থেকে সমস্ত কিছু করতে পারবা। তো আমি তখন একটু চিন্তা করে বললাম যে আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে যেতে পারবো? তো উনি তখন বললেন যে অবশ্যই পারবা, তোমার বাবা মার সঙ্গে আলাদা করবো এরকম মানুষ, এরকম জিন আমরা না, হয়তো তোমরা মানুষের এরকম হতে পারে, তবে এরকম আমরা না। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। এরপরে আমার পরিপ্রেমিকা মানে হচ্ছে জান্নাত বলল কি যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি সত্যি এরকমটা বলবে আমি ভাবতে পারিনি, আর ওকে আমি খুব ভালোবাসি, আর ও এখানে থেকে সমস্ত কিছু করতে পারলে আমার খুব ভালো লাগতো। তারপর ওই রাত্রেবেলা একজন জিনকে ডাকা হলো, তিনি মৌলবী, তার মাথায় টুপি পরা, আমাদের দুজনকে পাশাপাশি বসিয়ে আমাদেরকে বিয়ে দেওয়া হলো, এবং আমি এবং জান্নাত প্রথমবারের মতো সেদিনকে এত বেশি খুশি ছিলাম, এবং আমরা প্রথমবারের মতো একসঙ্গে ঘুমালাম, এবং সেদিনকে আমার বাসর হলো জান্নাতের সঙ্গে। তো জান্নাতের এত কাছাকাছি আমি কোনোদিন যাইনি, ওদিনকে গেলাম এবং আমাদের মধ্যে যা হওয়ার তাই হলো আর কি। তো যাই হোক, আমি বেশ খুশি ছিলাম এবং বেশ আনন্দিত ছিলাম, এবং সেখানে আমি প্রায় 6 দিন থাকলাম, এবং জামাই আদর কাকে বলে, প্রকৃত জামাই আদর কাকে বলে, সেখানে থাকার পর আমি বুঝতে পারলাম যে আসলে জিনেরা, যারা ভালো জিন এবং মুসলিম জিন, তারা আসলে সত্যিই ভালো হয়, আর যারা খারাপ জিন, আমি খারাপ জিনও দেখেছি ওখানে থাকার অবস্থায়, আমার দীর্ঘ অভিজ্ঞতা খারাপ জিন আমি দেখেছি। তো যারা খারাপ জিন তারা আসলে খুব খারাপ, তারা মানুষের ক্ষতি করে এবং মানুষকে দেখতে পারে না। তো এরকম কিছু খারাপ জিনের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা কিনা আসলে মানুষকে দেখতে পারে না এবং মানুষের প্রতি তাদের অন্যরকম একটা অনীহা বা অন্যরকম একটা খারাপ ভাবনা আর কি।
সেটা খুব ভালোভাবে আমি লক্ষ্য করেছি। তো যাই হোক, আমার পরি স্ত্রী মানে জান্নাত পরবর্তীতে আমার স্ত্রী হয়ে যায় এবং তার প্রতি আমার যে ভালো লাগা ভালোবাসাটা সেটা ছিল খুব গভীর এবং সে আমাকে খুব গভীরভাবে ভালোবাসতো, এখনও খুব গভীরভাবে ভালোবাসে আমাকে। তো এর পরবর্তীতে আমার বিয়ে হয় এখানে এবং 6 দিন পরে আমি মাদ্রাসায় যাই। তো মাদ্রাসা থেকে আমাকে বলে যে তুমি কোথায় গিয়েছিলে। তা আমি তখন বললাম যে হুজুর আমি আসলে এখানে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে অন্য জায়গায়। আমি আসলে বিয়ে করেছি এবং আমি যেখানে বিয়ে করেছি সেখানে আমাকে যেতে হবে এবং যে মেয়েকে বিয়ে করেছি সেই মেয়ের বাবা হচ্ছে কি তার মাদ্রাসা আমাকে পড়ার সুযোগ করে দিয়েছে এবং আমি শহরে যাবো আর কি। তো কথা বলার পর হুজুর আমাকে প্রথমে বলে যে এখন আর তো কিছু বলার থাকে না, তুমি যেহেতু বিয়ে করেছো তোমার স্ত্রীর সঙ্গে সেখানে তোমাকে যেতে হবে, তবে আমি অনুরোধ করবো এখানে থেকে যেতে। আমরা হুজুর বেয়াদবি মাফ করবেন, আসলে আমাকে সেখানে যেতে হবে। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে কোথায় সেটা, তা আমি সেটা বলিনি। আমি বললাম যে হুজুর আমি সেটা বলতে পারবো না, আমাকে মাফ করবেন। তারপর সেখান থেকে আমি 1 সপ্তাহ পরে চলে আসি এবং আমি আমার আব্বা আম্মাকে এখন পর্যন্ত বলিনি যে আমি কোথায় থাকি বা কী করি। যদিও আমার আব্বা কয়েক বছর আগে মারা গিয়েছে, আমার মা এখনও আছে এবং মায়ের কোনো অভাব নেই। এখন আমি যেখানে আছি এখান থেকে মায়ের কোনো অভাব নেই। অন্যান্য ভাই বোনের যারা আছে মাকে হয়তো ওরকমভাবে দেখেন না, তবে আমি আমার যে ঘর আছে বা আমার যে শরিক আছে সেই শরিকে আমি একটা খুব বড় ঘর তুলেছি। এটা সব সম্ভব হয়েছে আমার যিনি শ্বশুর এবং আমার পরিস্ত্রীর জন্য। আমি সেখানে ঘর তুলেছি এবং সেখানে এত সুন্দর করে ফ্যাসিলিটিস রেখেছি আমার মায়ের জন্য যে আমার মার কোনো অভাব নেই এখন। অন্যান্য ভাই বোনেরা আমার মাকে দেখুক বা না দেখুক সেটা আমি জানি না। আমার মাকে বলেছি আমি যে আমার তোমার বৌমা একটা পরি এবং তুমি এখানে চলে আসো। তো মা বলে কি যে না আমি ওখানে গিয়ে কী করবো, এখানে তো আমার মতো কেউ নেই, আর আমি ওখানে থেকে কী করব। তবে মা মাঝে মধ্যে আমার এখানে আসে, কারণ হচ্ছে তার নাতিকে দেখার জন্য। আমার একটা মেয়ে সন্তান হয়েছে, খুব সুন্দর ফুটফুটে মেয়ে সন্তান, তার নাতিকে দেখার জন্য সেখানে আসে এবং আমি ওইখানে এখন হচ্ছে গিয়ে জিনেদের ওইখানে আমি শিক্ষকতা করাই, ছোটো বাচ্চা জিনেদেরকে আমি পড়াই আর হচ্ছে গিয়ে ওইখানেই থাকি এবং আমি মায়ের কাছে আসি। আমার মা যতদিন জীবিত আছে আমি মায়ের কাছে এখানে আসবো নিয়মিত এবং এখানে থাকি। মোটামুটি কায়দায় আমার শ্বশুর মশাই আমাকে যা বলেছিলেন যে তুমি বাবা মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারবা, কিন্তু কতদিন দেখা করতে পারবো বা কতদিন সেখানে থাকতে পারবো এই বিষয়ে তিনি কিছু বলেননি। তবে বিয়ে দিয়েছে আমরা যেটা ভালো মনে করি সেটা করি, কারণ বিয়ে দেওয়ার পর আমরা আলাদা হয়ে গিয়েছি, আমরা আলাদাভাবে থাকি। আমার প্রপার্টি আছে সেখানে, তারপর হচ্ছে গিয়ে আমার স্ত্রী সমস্ত কিছু আছে। তো শ্বশুর মশাই যা বলেছিলেন আমি সেটা মান্য করি, কারণ সেখানে থাকি আমি। কিন্তু আমার বাবা মায়ের সঙ্গে আমি এসে 2-3 দিন এরকমভাবে থাকি। আমার অন্যান্য ভাইয়েরা জানে যে আমি বিয়ে করেছি, আমার বউ সবসময় বোরকা পরে থাকে যখন এখানে আসে। আমার ছোট্ট মেয়েটা সম্পর্কে সবাই জানে, কিন্তু ওই যে অন্যান্য সকলের সঙ্গে মিশতে দেওয়া হয় না, কারণ হচ্ছে আমার মেয়ের মধ্যে ওই জিনাদের কিছু গুণ রয়েছে যেটা আসলে ওরা দেখলে ভয় পাবে বা ওরকম কোনো কিছু হবে। এই জন্য যখনই আসি তখন ওকে কারোর সঙ্গে মিশতে দেওয়া হয় না এখানকার বাচ্চাদের সঙ্গে। ও একা একাই থাকে আর ও এখানকার কারো বাচ্চাদের সঙ্গে মিশেও না, কারণ বলে যে ওরা একটু আলাদা। আর ও তো নিজে একটা জিন, আর সেই জিন পরিমেয় হওয়ার কারণে ওর মধ্যে একটা ব্যাপার স্যাপার অন্যরকম, ও গায়েব হতে পারে বা ওরকম কোনো কিছু করতে পারে। তো সব মিলিয়ে আমার মাকে মা বিষয়টা জানে এবং আমার মা আমাকে খুব ভালোবাসে। অন্যান্য সকলের থেকে আমার মাকে আমি খুব বেশি সুখে রেখেছি এবং মা যখন যেটা চায় তখন আমি এনে দিই। এবং এখানে মূলত মা ওখানে গিয়ে থাকতে চায় না, এটাই হচ্ছে মূল সমস্যা। তো আমি এখনও আমার মায়ের কাছে আসি এবং সব মিলিয়ে আমার জীবনটা এরকমভাবে বদলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। এবং আমার পরিস্ত্রী মানে জান্নাত আমাকে এত বেশি ভালোবাসে, ওর ভালোবাসা বিন্দু পরিমাণ কমেনি, বরঞ্চ দিন যাচ্ছে আর বেড়ে যাচ্ছে আর ভালোবাসা। তো কিছুদিন আগে খবর পেলাম যে আমার আরেকটা সন্তান আসতে চলেছে, মানে ও গর্ভবতী। তো এটা জেনে আমি আরও বেশি খুশি ছিলাম এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, জান্নাতের জন্য দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিতে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। যদিও একটা জিনিস ভেবে আমার খুব কষ্ট হয়, সেটা হচ্ছে আমি জান্নাতের সঙ্গে হয়তো খুব বেশি দিন থাকতে পারবো না। আমার বয়স হয়তো সর্বোচ্চ 80-90 বছর, সর্বোচ্চ গেলে আর কি। কারণ হচ্ছে ওইখানকার সুস্থতা, ওইখানকার চিকিৎসাবিদ্যা আমাদের এখান থেকে অনেক বেশি ভালো এবং ওরা সব কিছু ফ্রেশ খাবার খায়, ন্যাচারাল খাবার খায়, যার কারণে ওদের বয়স স্প্যান তো অনেক বেশি। সেই সাথে আমারটা হয়তো বেশি হবে সেটা আমি বিশ্বাস করি। তবে আল্লাহ তাআলা বলা যায় না, আল্লাহ তাআলা কখনো আমার হায়াত রেখেছে না, কখনো মারা যায় আমি। তবে জিনারা অনেক বছর বাঁচে সেটা এবং আমার সন্তানরা ওরা হয়তো এতিম হয়ে যাবে আরো কয়েক বছর পর, হয়তো 30-40 বছর পর এতিম হয়ে যাবে। তবে ওরা বড় হয়ে যাবে সেটা এতটুকু জানি এবং ওরা অনেক বছর বাঁচবে, এটা নিয়ে আমার একমাত্র দুঃখ। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখের শান্তিতে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি আর কি, এবং খুব শান্তিতে আমি মারা যেতে পারি। এটা আপনাদের কাছে আমার দোয়া রইল। আশা করি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর
আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা জানলাম হচ্ছে গিয়ে আসিফের জীবনের ঘটনা, যেখানে একজন হাফেজ ছিল এবং সে পরবর্তীতে পরীটাকে বিয়ে করে তার দেশে চলে যায় এবং এখনও তার সেখান থেকে আসা যাওয়া আছে। তো এরকম ঘটনা আমরা অনেকেই দেখেছি, শুনেছি। তবে আমার কাছে স্পেশালি আসিফের এই ঘটনাটা খুব ভালো লেগেছে। আসিফ তার ঘটনাটা ওপেন করে আমার কাছে পাঠিয়েছে, যার কারণে হয়তো আমি কারোর কাছে আসিফের পরিচয় দিতে পারছি না। তো আশা করি আসিফের জন্য আমি দোয়া করি, আপনারা সকলে দোয়া করবেন। এতক্ষণ কণ্ঠে ম্যাচি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট। আপনারা আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন, যাতে করে আপনাদের জন্য এরকম গল্প নিয়মিত উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।